أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد صلى اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اے حلیمہ بولو بولو तुझे चाहिए तुम्हारा घर खुदा का हबीब गए अल्लाहुम्मा वला आले مولانا محمد كلمتك لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله بل لا إله إلا الله لا إله إلا الله لا مقصود إلا الله لا محبوب إلا الله لا موجود إلا الله ولا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আহলাইনের প্রেমে মজনু পাগল ইউসুফের প্রেমে জুলাইখা আমার নবীর প্রেমে পাগল হাফসি বেলাল খাদিজা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভোর গেলে মান সারা আরো পড়েন ফারিস্তারা পড়িতেছেন আজো তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কে ডরি নাই জান্নাতের আশায় নাই হে রাসূল জাহান্নাম কে ডরি নাই হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কে ডরি নাই জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কে ডরি নাই তোমার পাওয়ার আশায় এমন ছুটে যায় মদিনায় তোমার পাওয়ার আশায় এমন ছুটে যায় মদিনায় এই আশিকে দিদার দাও না আর দূরে তাকিও না এই আশিকে দিদার দাও না আর দূরে তাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কে ডরি না তোমার নাম শুনিলাম এ চোখে দেখলাম না তোমার নাম শুনিলাম এ চোখে দেখলাম না এই সুর যদি থাকো শুনে একবার দিদার দাও না এ সুর যদি থাকো শুনে একবার দিদার দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কে ডরি নাই আল্লাহুম্মা সাল্লি আলা प्यारे हाजिरान मजलिस আমার দিনদার ইমানদার নিকর আল্লাহওয়ালা পরেশগার ভাই ও বাবাজিরা সম্মুখে বসে থাকা আমার মুরব্বিয়ান বোনেরা স্নেহের আমার ছোট ছোট ভাইয়েরা পর্দার আড়ালে আমার মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বেশুমার শুকরিয়া
আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আজ এই নবী দিবস অর্থাৎ ঈদে মিলাদুন নবী জলসা আল্লাহ পাক আমাদেরকে বসিয়েছে। আল্লাহ পাক এই জায়গায় সকলকে বসাই না, আল্লাহ পাক যাদেরকে ভালোবাসে, যাদেরকে মহব্বত করে, আমার আল্লাহ পাক এই জায়গায় তাদেরকে এনে এনে বসায়। এই জায়গায় সকলের নসিব থাকে না, তো আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মহব্বত করে এই পবিত্র ঈদে মিলাদুন নবীর জলসায় আল্লাহ পাক আমাদেরকে বসিয়েছে। আমি অধম গুনাহগার আপনাদের ছোট ভাই মোহাম্মদ নূর আলম আপনাদের সামনে দু চার কথা আলাপ আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আশা বসা বলা কোয়া শোনাকে আল্লাহ পাক কবুল করুক, বলে আল্লাহুম্মা আমিন। যে নবীর ওসিলায় আমার আল্লাহ পাক আজকে, যে নবীর ওসিলায় আজকে আমরা পৃথিবীর জমিনে এসেছি, যে নবীর ওসিলায় আজকে আমরা এই ঈদে মিলাদুন নবী পেয়েছি, যে নবীর ওসিলায় আল্লাহ পাক আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাত সবই সৃষ্টি করেছে। যদি না আমার মুস্তাফা, যদি না পৃথিবীর জমিনে আসতো, আল্লাহ পাক একটি ধুলির কণা পর্যন্ত আল্লাহ সৃষ্টি করত না। সেই মুস্তাফার ভালোবাসা আজকের ঈদে মিলাদুন নবীর জলসা দেওয়া হয়েছে। তাই আপনাদের কাছে অনুরোধ করা হচ্ছে, যে যেখানে আছেন এই পবিত্র মাহফিলে চলে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন যে হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, তোমরা যারা আমি আল্লাহ আমাকে পেতে চাও, তোমরা যারা আমি আল্লাহ আমাকে মহব্বত করতে চাও, আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাও, তোমরা সর্বপ্রথম আমার হাবিবকে ভালোবাসো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হাবিবকে মহব্বত করো, আমার হাবিবকে ভালোবাসো, কেননা আমি আল্লাহ জানিয়ে দিলাম যারা আমার হাবিবকে ভালোবাসবে, যারা আমার হাবিবকে মহব্বত করবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম তারা আমি আল্লাহ আমাকেই ভালোবাসা হলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই কবি বলছেন, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথাটি আমি নূর আলম আমার নয়, আল্লাহ পাক কোরআনে জানিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নূর আলম আমার কথা নয়, আল্লাহ পাক কোরআনে জানিয়ে দেয়। আমার আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, এ মুসলমানের ছেলেরা, এ চাকবেশিয়া গ্রাম মানব মন্ডলীরা, চাকবেশিয়া মা বোনেরা, আমার জন যুবকেরা, দিলের কানটা লাগাইয়া শোনো। আমার আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, আমার রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এ মুসলমানের ছেলেরা, এ জানেরা, যুবকেরা, এ মুরব্বিয়ানেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আমার আল্লাহ পাক বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
যারা আমি আল্লাহ আমাকে এই আমার হাবিব তুমি জানিয়ে দাও কাদেরকে জানিয়ে দাও তুমি তোমার উম্মতকে জানিয়ে দাও তুমি তোমার উম্মতদেরকে জানিয়ে দাও কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ হাবিব তুমি জানিয়ে দাও হাবিব তুমি বলে দাও কি বলে দাও আমি আল্লাহ পাক আমাকে যারা ভালোবাসবে আমি আল্লাহ আমাকে যারা পেতে চায় আমি আল্লাহ আমাকে যারা মহব্বত করতে চায় ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ এই আমার হাবিবের প্যারা এই আমার বন্ধু তুমি জানিয়ে দাও তারা জানো সর্বপ্রথম তোমাকে ইত্তেবা করে তোমাকে ভালোবাসে তোমাকে মহব্বত করে যারা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আর যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায় তারা জানো তোমায় মহব্বত নেয় আর যারা তোমাকে মহব্বত করবে তোমাকে ভালোবাসবে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তারা আমাকে যেন ভালোবাসলো জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমানের ছেলেরা আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আর যারা আমি আল্লাহ আমাকে পেয়ে যাবে আমি আল্লাহ পাক তাদের জন্য জাহান্নামটা হারাম করে দেব আমি আল্লাহ পাক আমার দয়ার জান্নাত তাদের দিয়ে দেব তাহলে নবীর মহব্বত নিতে হবে নবীর ভালোবাসা না নিলে কোথাও পার পাবে নবীর মহব্বত আগে নিতে হবে নবীর ভালোবাসা নবীর মহব্বত নবীর প্রেম অন্তরে যদি না থাকে কোনো কাজই লাগবে না আগে নবীর মহব্বত নিতে হবে নবীর ভালোবাসা নিতে হবে হ্যাঁ তুমি যত বড় হাফেজ হও যত বড় আলেম হও যত বড় হাজী হও নবীর মহব্বত ভালোবাসা যদি না থাকে তার কোনো দাম থাকবে না পৃথিবীর জমিনে হয়তো মানুষ তোমাকে ভালো বলবে মানুষ তোমাকে হাফেজ বলবে মানুষ তোমাকে আলেম বলবে মানুষ তোমাকে হাজী সাহেব বলে ডাকবে হাজী সাহেব লকাব দেবে কিন্তু আমার আল্লাহর কাছে মনোনীত হতে পারবে না আমার আল্লাহ বলেছে আমাকে পেতে গেলে আমার বন্ধুকে নিতে হবে আর বন্ধুকে যদি পেয়ে যা বন্ধুকে ভালোবাসলে আমি আল্লাহ আমাকে পাবে আর আমাকে পেয়ে যা মানে দয়ার জান্নাত পেয়ে যাবে আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আমাদের নবীর ভালোবাসা নবীর মহব্বত নবীর প্রেম আমাদেরকে নিতে হবে সর্বপ্রথম কেননা আমার আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ পাক নিজেই আমার হাবিবকে ভালোবাসি জোরে বলেন না সুবহানাল্লাহ মুসলমান করে ছেলেরা এ নওজোয়ান যুবকেরা এ চাকদশিয়া গ্রামের মানব মণ্ডলীরা কানটা খাড়া করে শুনে রেখে দাও আমার আল্লাহ পাক কুরআনুল কারীমে জানিয়ে দিলেন এ আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন এ পৃথিবীর মানব মণ্ডলীরা শুনে রেখে দাও তোমরা আমার হাবিবকে ভালোবাসো তোমরা আমার হাবিবকে মহব্বত করো কারণ আমার আল্লাহ পাক নিজেই আমার হাবিবকে ভালোবেসেছে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন এই আমার হাবিবের প্যারা পৃথিবীর কোন মানুষ যদি বা তোমার উপরে দরুদ যদি না পড়ে তোমার উপরে যদি বা জিকির না করে এই আমার হাবিবের প্যারা মনে কষ্ট নিও না মনে আঘাত নিও না কারণ আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওয়া রাফা'না লাকা যিকরা কেউ যদি না দরুদ পড়ে কেউ যদি না জিকির করে আমি আল্লাহ জানিয়ে দিলাম ওয়া রাফা'না লাকা যিকরা আমি আল্লাহ পাক তোমার উপরে জিকির করতে থাকি জোরে বলেন সুবহানাল্লাহ এই আমার হাবিবের প্যারা এই পৃথিবীর মানব মণ্ডলীরা শুনে রেখে দাও আমার আল্লাহ পাক বলেন আমি যেখানে আমার নাম রেখেছি সেখানে আমার বন্ধুর নাম রেখেছি আমি আল্লাহ যেখানে আমার ইজ্জত রেখেছি সেখানে আমার বন্ধুর ইজ্জত রেখেছি আমি আল্লাহ পাক যেখানে আমার ইত্তেবা করতে বলেছি আমি আল্লাহ আমার বন্ধুর নাম সেখানে দিয়েছি এ মুসলমানের ছেলেরা এই জওয়ানেরা যুবকেরা যদি পৃথিবীর মানুষ আমার মুস্তাফার উপরে বিরোধিতা করে পৃথিবীর কোন মানুষ যদি বা আমার মুস্তাফার উপরে দরুদ যদি না পড়ে আমার আল্লাহর কিছু যায় আসে না আমার মুস্তাফার কোনো যায় আসে না
আমার মুস্তাফার কোনো যায় আসে না, কারণ আমার আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর মানুষেরা শুনে রেখে দাও, তোমরা আমার হাবিবের উপরে যদি না দরুদ পড়ো, আমার হাবিবের কোনো যায় আসে না। আমি আল্লাহ জানিয়ে দিলাম, শুধু আমি আল্লাহ নয়, তামাম মালাইকা ফারিস্তারাও আমার বন্ধুর উপরে দরুদ পড়তে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক কোরআনে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু আমার মালাইকা ফারিস্তারা, ইউসাল্লুনা আলান নবী আমার হাবিবের উপরে দরুদ পড়ে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক যেখানে তার বন্ধুর উপরে দরুদ পড়ে, আর আজকের আমাদের দরুদ পড়তে তাহলে কি কষ্ট হয়? আমাদের দরুদ পড়তে গেলে কষ্টটা আসে কোথায়? কষ্ট তো কোনো যায় আসে না, এখানে তো কোনো কষ্টের দরকারই নেই। মুস্তাফার উপরে দরুদ পড়লে কষ্ট হয়, মুস্তাফার উপরে ঈদে মিলাদুন নবী করলে কষ্ট হয়, মুস্তাফার শানে নারাই সালা দিলে কষ্ট হয়। আর যেখানে আমার আল্লাহর নাম রেখেছে সেখানে তার বন্ধুর নাম রেখেছে, তাহলে যেখানে আল্লাহর পাকের তাকবীর চলবে সেখানে তার বন্ধুর তাকবীর চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেখানে আল্লাহর নাম থাকবে, সেখানে তার বন্ধুর নাম থাকবে, তাহলে যেখানে আল্লাহ পাকের তাকবীর থাকবে সেখানে মুস্তাফার তাকবীর থাকবে। আসে আমরা মূল আলোচনায় ফিরে আসি, যে উদ্দেশ্যে মাহফিলটা দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে পৃথিবীর জমিনে এই 12 রবিউল আউয়ালে আল্লাহ পাক তার বন্ধুকে পৃথিবীর জমিনে আগমন করেছিলেন। আমার আল্লাহ পাক 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদিকের সময় তার বন্ধুকে পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাঠিয়েছিলেন। আমার আল্লাহ পাক সর্বপ্রথম কি সৃষ্টি করেছিল? আমার আল্লাহ পাক সর্বপ্রথম কি বানিয়েছিল, কি সৃষ্টি করেছিল? যখন কোনো আসমান ছিল না, যখন কোনো জমিন ছিল না, যখন কোনো চাঁদ সিতারা কিছুই ছিল না, ফারিস্তারাও ছিল না, আমার আল্লাহ পাক তখন তার হাবিবের নূরকে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক সর্বপ্রথম তার হাবিবের নূর সৃষ্টি করেছে। আমার আল্লাহ পাক সর্বপ্রথম যখন আদমকে সৃষ্টি করা হয়নি, আদম নবী সকল মানবের পিতা, আদম নবীকে তখন সৃষ্টি করা হয়নি, তখন আমার আল্লাহ পাক তার হাবিবের নূরকে সৃষ্টি করেছে। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে প্রশ্ন আসতে পারে, যদি আল্লাহ পাক সর্বপ্রথম তার হাবিবের নূরকে সৃষ্টি করলো, তাহলে সবার শেষে পাঠালে কেন? এতদিন তার হাবিবকে রেখেছিল কোথায়? এই সম্পর্কে সর্বপ্রথম আলোচনা শুরু করব। আজকেকার সময়, আজকে আমাদের সমাজে কিছু যুবক, কিছু মানুষ, অর্থাৎ কিছু আলেম, তারা বলছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছে 40 বছর বয়স। বলছে যে নবী হয়েছে 40 বছর বয়স, কিন্তু আমার আল্লাহ বলছে না, আমি আমার হাবিবকে সর্বপ্রথম সৃষ্টি করেছি। আর আজকের এরা বলছে নবী হয়েছে 40 বছর বয়সে, কিন্তু এটা ওদের ভুল ধারণা। নবী 40 বছর বয়সে হয়নি, আমার আল্লাহ পাক নবী করেছে সর্বপ্রথম, আর নবুয়ত প্রাপ্ত করেছে 40 বছর বয়সে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এরাই নবুয়তটা না বলে বলছে নবী হয়েছে 40 বছর বয়সে।
কিন্তু আমার আল্লাহ নবী করে পাঠিয়েছে, অর্থাৎ আসমানেও নবী করে রেখেছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবীকে দেখেছিল কোথায়? নবীর নূরটাকে আমার আল্লাহ যে সৃষ্টি করলেন, আমার আল্লাহ রেখেছিল কোথায়? আমার আপনার নবী নূর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, হে ফেরেশতা জিবরাইল, তোমার বয়স কত? তোমার বয়সটা কত? মুসলমানের ছেলেরা, এ জওয়ানেরা, যুবকেরা, এ মুরব্বিয়ানেরা, এ নবী দিবস পালনকারীরা শুনে গেলাম, আমার আপনার নবী নূর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, এ ফেরেশতা জিবরাইল, তোমার বয়সটা কত বলো? তোমার বয়সটা কত বলো? এমন সময় রাসূলুল্লাহ হাবিব, আমার বয়স কত? আমি ফেরেশতা জিবরাইল, আমার বয়স কত? জিবরাইল জানি না। আমার বয়সটা কত? আমি ফেরেশতা জিবরাইল জানি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, আমার বয়সটা কত? আমি জানি না। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। এরা মেরা বলতে চলছে, মানে যে বলতে গেলে একটা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এবার নবী বলছে যে তোমার বয়স কত? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার বয়সটা কত? আমি ফেরেশতা জিবরাইল জানি না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের আসমানে একটি তারকা ওঠে। কি ওঠে? একটি তারকা ওঠে। রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের আসমানে একটি তারকা ওঠে। ৭০,০০০ বছর পর পর সেই তারকাটা উদিত হয়। ৭০,০০০ বছর পর পর সেই তারকাটা উদিত হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি ফেরেশতা জিবরাইল সেই তারকাটা ৭২,০০০ বার দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ৭০,০০০ বছর পর পর আসমানে তারকাটা উদিত হয়, আর আমি ফেরেশতা জিবরাইল ৭২,০০০ বার দেখেছি। রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আমার বয়স কত আপনি হিসাব করেন। আমার আপনার নবী নূর নবী এই সময় বলেছিলেন, ও ভাই জিবরাইল আলাইহিস সালাম, তুমি যে ৭০,০০০ বছর পর পর আল্লাহ পাকের আসমানে তারকাটা দেখো, ৭২,০০০ বার দেখেছ, ৭২,০০০ বার দেখেছ। ও ভাই জিবরাইল আলাইহিস সালাম, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই তারকাটা অন্য কিছু নয়। ওই তারকাটা হলো আমি মুস্তাফা। আমার আল্লাহ পাক আমার নূরকে সর্বপ্রথম সৃষ্টি করেছে, আর আমার নূরকে সৃষ্টি করার পরে আমার আল্লাহ পাকের আরশে আজিমে, আল্লাহ পাক আসমানে আমার এই নূরটাকে তারকা হিসাবে সাজিয়ে রেখেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি যে ৭০,০০০ বছর পর পর তারকাটা দেখো আর ৭২,০০০ বার দেখেছ, এই তারকাটা অন্য কিছু না, ওটা হলো যে হাবিব তোমার সামনে দাঁড়িয়ে আছে, যে মানুষটা তোমার সামনে দাঁড়িয়ে আছে,
অর্থাৎ তোমার নবী। আল্লাহ পাক সর্বপ্রথম ওই নূরকে সৃষ্টি করে আল্লাহ পাক তার আসমানে সাজিয়ে রেখেছিলেন। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি صلي على وعلى آل سيدنا مولانا محمد। আমার নবী কি বলেছিলেন ওই সময়, যে তুমি যে তারকাটা দেখো ওটা অন্য কিছু না, ওটা হচ্ছে তোমার হাবিবের নূরকে আল্লাহ পাক আসমানে সাজিয়ে রেখেছিল। তাহলে আমার নবীকে আল্লাহ পাক তাহলে কত আগে ভাগে সৃষ্টি করেছে। একদিন সাহাবী হুজুররা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী হলেন কবে? আমাদের সমাজে জিজ্ঞাসা করে না, মানুষ হজ করে এলেন জিজ্ঞাসা করেন তো আপনি হজ করে এলেন কবে, বা মাওলানা টাইটেল নিলেন কবে, কবে ফারেক হলেন। হ্যাঁ, তেমন সাহাবী হুজুররা একদিন জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী হলেন কবে? তো আমার নবী তখন কি জবাব দিয়েছিলেন? যখন সাহাবী হুজুররা জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী হলেন কবে, আপনি নবী হলেন কবে? এমন সময় আমার আপনার নবী জবাব দিয়েছিলেন, ও বাবা সাহাবীরা, ও আমার সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার নবীকে আমার আল্লাহ পাক কবে সৃষ্টি করেছে, আমি নবী হলাম কবে, শুনে রেখে দাও। আমার আল্লাহ পাক যখন আদম সৃষ্টি করেছিল, আদমের কাদা ছিল একদিকে, পানি ছিল অপরদিকে, আদমের মাটি ছিল একদিকে, পানি ছিল অপরদিকে। ও বাবা সাহাবীরা, যখন আদমের পানি আমার আল্লাহ পাক আদমকে সৃষ্টি করার জন্য মাটি রেখেছিল একদিকে, পানি রেখেছিল অপরদিকে, তোমার হাবিবকে আমার আল্লাহ পাক তারা আগেও নবী করে রেখেছিলেন, এখনো নবী করে রেখেছেন। আমার আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত নবীও রাখবে, কিয়ামতের দিনও নবী থাকবে, জান্নাতেও নবী থাকবে, হাসরের ময়দানে নবী থাকবে, পুলসিরাতে নবী থাকবে। ও আমার সাহাবীরা, যখন আদমকে সৃষ্টি করা হয়নি, আমার আল্লাহ পাক কুল কায়নাত কিছুই সৃষ্টি করেনি, তার আগে ভাগে আমার আল্লাহ পাক আমাকে নবী করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা আগে ভাগে আমাকে নবী করেছে। আদমকে সৃষ্টি করার আগে আদমের পানি একদিকে, মাটি একদিকে, আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, নবী করে পাঠিয়ে নবী করেছিলেন আমাকে। কিন্তু আমার আল্লাহ পাক শেষে নবীকে পাঠালেন কেন? শেষে নবীকে পাঠালেন কেন? আমার আল্লাহ পাক কিন্তু ঘোষণা দিয়েছে যে আমি আল্লাহ পাক আর পৃথিবীতে নবী পাঠাবো না। এটা হলো শেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, খাতামান নবী, ইনি হবে শেষ নবী। আমার আল্লাহ পাক আগে ভাগে সিলেক্ট করেছিলেন যে আমার বন্ধুকে আমি আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছি, আর আমার বন্ধুকে আমি আল্লাহ সবার শেষে আমার বন্ধু করে আমি আল্লাহ মর্যাদা পূর্ণ নবী করেই পাঠাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের সেই নবীর শান ছোট করতে গেলে হবে, জীবনে পারবে না। নবীর শান মান যত নিচু করতে যাবে তত শেষ হয়ে যাবে। হ্যাঁ, দিনের ব্যাপারে যত বাড়াবাড়ি করবে, বুঝলে, নবীর শান মান নিয়ে যত ছোট করতে যাবে, আমার আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ পাক তাদের গোমরাহি করে দেব। খতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ তাদের কলবে মোহর মেরে দেব, শেষ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। নবীর সম্মান সবসময় আলা করে রাখবে, ইজ্জত সম্মান আলা করে রাখবে, কারণ আমার আল্লাহ পাক নবীর সম্মান ইজ্জত আলা করে রেখেছিলেন। হ্যাঁ, নবীর সম্মান ইজ্জত আমার আল্লাহ আলা করে রেখেছিল।
তো আমাদেরকে নবীর সম্মান ইজ্জতকে আলা করে রাখতে হবে, নবীকে ছোট করলে হবে না। হ্যাঁ, আজকের তো সময়ে আমাদের সময়ে বলছে নবী তো আমাদের ভাইয়ের মতন, নাউজুবিল্লাহ বলে ফেলেছে নবী আমাদের ভাইয়ের মতন। নবী যদি বড় ভাইয়ের মতন হয় তাহলে নবীর বিবি কে হবে? নবীর বিবি কে হবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা কে হবে? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহলে কে হবে? পৃথিবীর যদি বা এই লাইনটা যদি ধরা হয়, যারা বলছে নবী আমাদের বড় ভাইয়ের মতো, তাহলে লাইনটা ধরলে নবীর বিবি। পৃথিবীর যদি লাইন ধরা হয় তাহলে বড় ভাবির মতন হবে, নাউজুবিল্লাহ। নবী কোনোদিন ভাইয়ের মতন হতে পারবে না, নবীকে আমাদের মতন বলা যাবে না। বলছে কোরআনে তো আল্লাহ বলেছেন কুল ইন্না আনা বাশারুম মিসলুকুম, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। কুল মনে বলো, ইন মনে নিশ্চয়, আনা বাশারুম মিসলুকুম, হাবিব তুমি বলো আমি তোমাদের মতো, আমি তোমাদের মতো। এবারে নবীকে জিজ্ঞাসা করো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি কাদের মতো? আপনি কাদের মতো? যেহেতু আল্লাহ বলেছেন যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হাবিব বলো আমি তোমাদের মতো। আরে নবীকে জিজ্ঞাসা করো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি কাদের মতো? বা নবীকে বাশার বললেন কেন আল্লাহ পাক কোরআনে? যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন, কোরআনের কথা সত্য, আল্লাহ পাক কোরআনের প্রথমে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার কোরআনের ভিতর কোনো মিথ্যা না। কোরআনকে অস্বীকার করলে সে বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। কোরআনকে কেউ অস্বীকার করা যাবে না, আমার কোরআনে ভুল না। যেহেতু আল্লাহ কোরআনে এটাও বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবিন মুবিন, আমি আল্লাহ আমার পক্ষ থেকে একটি নূর পাঠিয়েছি, সেটা হলো আমার বন্ধু, আর কিতাবিন মুবিন আর একটি কিতাব দিয়েছি, সেটা হচ্ছে পবিত্র কোরআনুল কারীম। এবারে আসেন আমাদের যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা, যারা আমরা বলছি যে নবী নূর, আর আরেকবার বলছে নবী বাশার, মাটি, অর্থাৎ নিজেদের মতন বলে ফেলছে, বড় ভাইয়ের মতন বলে ফেলছে। নবীকে এবারে জিজ্ঞাসা করা হবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি কাদের মতো? আল্লাহ পাক কোরআনে বললেন কেন বাশারটা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে কেন বললেন এই আমার হাবিব তুমি জানিয়ে দাও আমি তোমাদের মতন? আমার আল্লাহ পাক বললেন এই আমার বন্ধু, আমি রব্বুল আলামিন আল্লাহ পাক তোমাকে বড় ভালোবাসি, তোমাকে বড় মহব্বত করি, আমি আল্লাহ পাক তোমাকে বন্ধু বানিয়েছি। ও আমার বন্ধু, আমার বন্ধু, আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম, তুমি ওদেরকে বলে দাও আমি তোমাদের মতন, তুমি ওদেরকে জানিয়ে দাও আমি তোমাদের মতন। কাদেরকে? কাদেরকে? যখন বেঈমানেরা, যখন কাফেরেরা, যখন মুশরিকেরা, যখন আমার নবীকে জাদুকর বলেছিলেন, আমার নবীর উপরে অত্যাচার করেছিলেন, আমার নবীর উপরে জুলুম করেছিলেন, আমার নবীর উপরে জুলুম করেছিলেন, অত্যাচার করেছিলেন, আমার রব্বুল আলামিন জানিয়ে দিলেন এই আমার হাবিবের পেয়ারা, এই আমার বন্ধু ওদেরকে জানিয়ে দাও, ওদেরকে বলে দাও আমি তোমাদের মতন, আমি তোমাদের মতন, ওদেরকে জানিয়ে দাও। আমার আল্লাহ পাক আরো বলেন এই আমার বন্ধু শুনে রেখে দাও, আমি তোমাকে মাটি বলেছি বলে, আমি তোমাকে বাশার বলেছি বলে মনে কষ্ট নিও না, আঘাত নিও না। এই আমার হাবিব, এই আমার বন্ধু, আমি আল্লাহ পাক এই জন্য তোমাকে বলেছি ওদেরকে বলে দাও তোমাদের মতন। এই জন্য আমি আল্লাহ কোরআনে বাশার বলেছি, কারণ আমি আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে এত সুন্দর রূপ দিয়েছিলাম। ঈসা আলাইহিস সালামের রূপ দেখে, ঈসা আলাইহিস সালামের মুজিজা দেখে মহিলাগুলো পাগল হয়ে গিয়েছিলেন, মহিলাগুলো দিবানা হয়ে গিয়েছিলেন, তারা ফল কাটতে গিয়ে নিজেদের আঙুল কেটে ফেলেছিল। এই আমার হাবিব ঈসা আলাইহিস সালামের মুজিজা দেখে, ঈসা আলাইহিস সালামের জ্যোতি দেখে, ঈসা আলাইহিস সালামের চেহারা সৌন্দর্য দেখে একদল পৃথিবীর মানুষেরা আল্লাহর খোদার ডাকার জায়গায় বসেছে, খোদার পুত্রর জায়গায় বসেছে, তারা শিরিক করছে। এই আমার হাবিব, আমি আল্লাহ তোমাকে বড় ভালোবাসি, আমি আল্লাহ পাক সমস্ত নবীদের মুজিজা দিয়ে দিয়ে পাঠিয়েছি, আর আমি আল্লাহ পাক
তোমার মাথা থেকে পা পর্যন্ত মুজিজা করে পাঠিয়েছি। হাবিবের পেয়ারা, তুমি যদি বা তুমি পৃথিবীর জমিনে যাবে, তোমার চেহারাটা সমস্ত নবীর চেয়ে, তোমার সৌন্দর্যটা সমস্ত নবীদের চেয়ে আমি আল্লাহ সৌন্দর্য বেশি করেছি, সমস্ত নবীদের চেয়ে মুজিজা দিয়েছি, তার বেশি তারা কিছু করতে পারবে না। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, তোমার সমস্ত কিছুটা মুজিজা দিয়ে পাঠালাম। আপনি যা চাইবেন, আপনি যা করবেন সেটা হবে মুজিজা। এই আমার হাবিবের পেয়ারা, ঈসা আলাইহিস সালামের রূপ দেখে যদি বা খোদার পুত্র জায়গায় বসায়, আর তোমার মুজিজা দেখে, তোমার রূপ দেখে না জানো খোদার জায়গায় বসায়, খোদার পুত্রর জায়গায় না জানা বসায়, পৃথিবীর মানুষেরা যদি না শিরক করে, এই আমার হাবিবের পেয়ারা, আমি তোমাকে বড় ভালোবাসি, আমি তোমাকে বড় মহব্বত করি। আমি আল্লাহ পাক তোমাকে ইমামদের ইমাম করে পাঠিয়েছি, আমি তোমাকে ইমামুল আম্বিয়া করে পাঠিয়েছি, আমি তোমাকে খাতামান নবী করে পাঠিয়েছি। এই আমার হাবিবের পেয়ারা, কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে যেদিন কোনো পানি থাকবে না, সেদিন যে পানিটা দেওয়া হবে, ওই পানির মালিক আমি আল্লাহ তোমাকে বানিয়েছি। এই আমার হাবিবের পেয়ারা, ওই জন্য আমি আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছি, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হাবিব তুমি জানিয়ে দাও, হাবিব তুমি বলে দাও, আমি তোমাদের মতন। কেন তোমাদের মতন বলে দাও? না জানো ঈসা আলাইহিস সালামের মতন, না জানো খোদার পুত্র ওর জায়গায় বসা, খোদার পুত্রর জায়গায় না জানো বসায়। এই জন্য আমি আল্লাহ কোরআনে বলেছি, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আর এটা আমরা ধরে বলছি, আল্লাহ পাক তো কোরআনে বলেছেন, নবী তুমি বলে দাও আমি তোমাদের মুহাম্মদ, আমি তোমাদের মুহাম্মদ, নবী আমাদের বড় ভাইয়ের মুহাম্মদ। মানে ওর শেষ হয়ে গেছে, নবীকে বড় ভাইয়ের মতন বলা যাবে না। বলছে নবী আমাদের মতন, কেন না? বলছে নবীর দুটো হাত, আমাদের দুটো হাত, আমাদের দুটো হাত, নবীর দুটো হাত, আমাদের দুটো চোখ, নবীর দুটো চোখ, আমাদের দুটো পা, নবীর দুটো পা। আমরা বিবাহ করি, নবী বিবাহ করে। আমরা আমাদের হাত কেটে গেলে, শরীর কেটে গেলে আমাদের গা থেকে রক্ত ঝরতে থাকে। মুস্তাফা যখন তায়েবের ময়দানে গিয়েছিলেন, মুস্তাফার উপরে যখন আঘাত করেছিলেন, মুস্তাফার গায়ে থেকে খুন বেরিয়েছিলেন। তাহলে আমরা যেমন, নবী তেমন। কোশ্চেন কালে হয় যারা বলছে আমরা যেমন নবী তেমন, এবার আসে যারা বলছে আমাদের দুটো হাত, নবীর দুটো হাত, আমাদের দুটো হাত, নবীর দুটো হাত। আমার নবীর হাতের সাথে এ হাত তুলনা করছে। আমার নবীর হাতের, শুধু হাতের বর্ণনাটা কিছুটা দিয়ে দিই। আমার আপনার নবী নূর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে যখন গেলেন, সাহাবী হুজুররা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রচন্ড পিপাসায় কাতর হয়ে গেছে। রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পানির পিপাসায় প্রচন্ড কাতর হয়ে গেছে, পানি নাই, আমাদের মুশকিল। রাসূল বলছেন, বাবা সাহাবীরা, তোমাদের কারণ কি মুশকিল? একটু পানি নাই। খুঁজে 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 দেখলো একজনের মুশকিল একটু পানি আছে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু পানি পেয়েছি, কিন্তু সকলের খেয়ে তৃপ্তি মিটবে না। আমার আপনার নবী নূর নবী ওই সময় বলেছিলেন, ও বাবা সাহাবীরা, ওই পানির মস্কটা আমি রাসূলুল্লাহ আমার কাছে দাও। আমার আপনার নবীর কাছে যখন ওই পানির মস্কটা দেয়া হয়েছিল, এই নবীর দুশমনেরা যারা বলিস নবী আমাদের মতন, যারা বলি আমাদের দুটো হাত, নবীর দুটো হাত, এই মুনাফিকের বাচ্চারা, এই নবীর কুলাঙ্কারেরা, এই নবীর সামনে বিয়াদব কারণেওয়ালারা, শুনে রেখে দে, জেনে রেখে দে। আমার আপনার নবী নূর নবী যখন যুদ্ধের ময়দানে গেলেন, সাহাবী হুজুরদের পানির পিপাসা পেলেন, আমার আপনার নবীর কাছে যখন ওই পানির মস্কেটা দেয়া হলেন, আমার আপনার নবী পানির পাত্রটা হাতে করে নিয়ে, আমার আপনার নবী নূর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী ডান হাতটা ওই পানির মস্কের ভিতরে প্রবেশ করলেন। যখন ডান হাতটা পানির মস্কের ভিতরে প্রবেশ করলেন, হাতটা যখন পানির মস্কের ভিতর থেকে বার করলেন, সাহাবী হুজুররা দেখতে লাগলেন আমার আপনার নবীর পাঁচটা আঙুল থেকে ঝর্ণার মতন পানি পড়তে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ।
সাহাবী হুজুররা নিজেদের তৃপ্তি মতন পানি খেলেন, নিজেদের উটগুলোর গোসল করালেন, নিজেরাও গোসল করলেন, নিজেদের পানির পাত্রগুলো ভরে নিলেন। আমার আপনার নবী জিজ্ঞাসা করতে লাগলেন, ও বাবা সাহাবীরা, আর পানির প্রয়োজন আছে নাকি বাবা? আর পানির প্রয়োজন আছে নাকি বাবা? সাহাবী হুজুররা বলতে লাগলেন, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের উটগুলোর গোসল করিয়েছি, আমরা নিজেরা খেয়েছি, নিজেরা গোসল করেছি, আর যত পাত্র ছিল ভরিয়ে নিয়েছি, আর আমাদের পানির প্রয়োজন নাই। আমার আপনার নবীর হাত থেকে অটোমেটিক পানির ঝরনা বন্ধ হয়ে গেলে নবীর সাথে বিয়াদব করনে ওয়ালারা, নবীর দুশমনেরা, এই কুলাঙ্কার সন্তানেরা শুনে রেখে দে, যারা বলি নবী আমাদের মতন, আমাদের দুটো হাত, নবীর দুটো হাত। আমার আপনার নবী, আমার আপনার নবী নূর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসমানের দিকে শাহাদাত আঙ্গুলটা ইশারা করেছে, আমার আপনার নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ খণ্ড হয়ে গিয়েছে। আমার আপনার নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ খণ্ডিত হয়ে গিয়েছে। একটা চাঁদ একদিকে পড়েছে, পাহাড়ের একদিকে পড়েছে, অপরটা খণ্ড পাহাড়ের অপর দিকে পড়েছে। আর আমার আপনার নবীর হাতের সাথে কেমন করে তোমরা তুলনা করো, আমার নবীর হাতের সাথে তোমরা কেমন তুলনা করো? শুধু আমার নবীর হাত নয়, যারা বলেন আমাদের দুটো চোখ, আমার নবীরও দুটো চোখ, আমাদের দুটো চোখ, নবীরও দুটো চোখ। এ মুসলমানের ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আপনার নবী নূর নবী একদিন মসজিদে নববী শরীফে ইমামতি করছেন। আমার আপনার নবী একদিন মসজিদে নববী শরীফে ইমামতি করছে। এমন সময় একটা সাহাবা এসে তাড়াতাড়ি করে উযু করলেন। উযু করার পরে নামাজে দাঁড়ালেন। নামাজে দাঁড়ানোর পরে রুকুগুলো ঠিক করে করলেন না, সিজদাগুলো ঠিক করে করলেন না, সিজদাগুলো ঠিক করে করলেন না, রুকুগুলো ঠিক করে করলেন না। আমার আপনার নবী নূর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত শেষ করার পরে আমার আপনার নবী বলতে লাগলেন, ও বাবা সাহাবী, তুমি নামাজটা একবার ঘুরিয়ে পড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ। কি হইলে? বলছে যে তুমি নামাজটা ঘুরিয়ে পড়ো। বলছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কেন? বলছে পড়ো না বাবা, নামাজটা ঘুরিয়ে পড়ো। নামাজটা ঘুরিয়ে পড়লেন। নবী বলছেন, বাবা সাহাবী হয় না, আবার ঘুরিয়ে পড়ো। আবার পড়লেন, আবার হলো। বলছে বাবা সাহাবী আবার পড়ো নামাজটা। বলছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করে দাও, আপনি আমাকে শিখিয়ে দেন, আপনি আমাকে শিখিয়ে দেন কেমন করে রুকুগুলো করতে হবে, কেমন কোন সিজদাগুলো করতে হবে। রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমাকে শিখিয়ে দেন, আপনি আমাকে শিখিয়ে দেন। আমার আপনার নবী বলছেন, বাবা সাহাবী শোনো, আমি মুস্তাফা শুধু সামনের দিকে দেখতে পাই তা নয়, আমি মুস্তাফা শুধু সামনের দিকে তাকিয়ে থাকি, সামনের দিকে দেখি তা নয়। আমি মুস্তাফা যদি সামনের দিকে চলতে থাকি, আমি মুস্তাফা আমার সামনে, পিছনে, ডায়ে বায়ে কি হচ্ছে আমি মুস্তাফা সবই দেখতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তা নয়, তোমরা যে দিলে অন্তরে যে খুদুটা আমি মুস্তাফা ওটাইও বুঝতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি করে বলো, আমাদের দুটো চোখ, নবীর দুটো চোখ, আমাদের দুটো চোখ, নবীর দুটো চোখ কি করে তোমরা বলতে পারো? বলছে আমাদের দুটো কান, নবীর দুটো কান। আমাদের যদি এখানে জলসা হয়, এখানে যে এতক্ষণ যে আলাপ আলোচনা করা হয়েছে, বাজারে গিয়ে যদি কোনো মানুষের জিজ্ঞাসা করে, কেউ বলতে পারবে, যেহেতু আওয়াজ যায়নি বাজারে, খুব জোর মসজিদ পর্যন্ত যাচ্ছে, বাজারের কোনো মানুষ কিন্তু বলতে পারবে না এতক্ষণ কি আলাপ আলোচনা হয়েছে। আর আমার মুস্তাফা বলছে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যারা নবীকে বলো আমাদের মতো, যারা বলো আমাদের দুটো কান, নবীর দুটো কান, আমার মুস্তাফা বলছে, ও আমার সাহাবীরা শোনো, শুধু আমার রওজা মোবারকের কাছে যদি কেউ সালাতু সালাম পড়ে, আমার রওজা মোবারকের কাছে যদি কেউ সালাম দেয়, আমি মুস্তাফা ততটুকু শুনতে পাই তা নয়,
আল্লাহ পাকের এই তাম পৃথিবীতে যে যেখান থেকে আমি মুস্তাফা আমার শানে দরুদ পড়ে মিলাদের মাহফিল করে কোরআন খতম করে পাঠায়, আমি মুস্তাফা আমার শানে সালাতু সালাম পাঠায়, আমি মুস্তাফা নিজ কানে রওজায় শুয়ে শুয়ে সেটা শুনতে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু আমি মুস্তাফা শুনতে থাকি নয়, তার যে সালামের নাজরানাটা আমার রওজা মুবারকের কাছে পৌঁছায়, আমি মুস্তাফা তার সালামের জবাবটাও দিয়ে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী হুজুররা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে আপনার রওজা মুবারকের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিই, কাছাকাছি আছে আপনি তাই শুনতে পা, কিন্তু যে দূর পাল্লা থেকে সালাম দেয় কেমন করে শুনতে পা? আমার নবী বলছেন, এই আমার সাহাবীরা শোনো, তোমার নবীকে আল্লাহ পাক কত সম্মান দিয়েছে। আল্লাহ পাক এই তাম পৃথিবীটা অগণিত ফেরেশতা দিয়ে সাজিয়েছে। আর এই চাকবেশিয়া গ্রাম থেকে আমাদের বিশ্বাস, এটা হচ্ছে আমাদের আকীদা, এটা হচ্ছে আমাদের ঈমান, যে আমার মুস্তাফার শানে যে দরুদে সালাম পড়া হবে, মুস্তাফার শানে যে আলাপ আলোচনাগুলো হবে, মুস্তাফার শানে যে দরুদ শরীফ পড়া হবে, আমাদের এটা বিশ্বাস, আমাদের আকীদা, আমাদের ঈমান। সমস্ত যে দরুদের নজরানটা আমার মুস্তাফার রওজায় পৌঁছানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন করে? মুস্তাফা বলছেন তাম পৃথিবীটা আল্লাহ পাক মালাইকা ফেরেশতা দিয়ে সাজিয়ে রেখেছে। আর যখন কোন আমার বান্দা, যখন কোন আমার উম্মত, যখন কোন আমার উম্মতি আমি মুস্তাফা আমার শানে সালাতু সালাম পড়ে, আমি মুস্তাফা আমার শানে দরুদ শরীফ পড়ে, আমি মুস্তাফা আমার শানে দাঁড়িয়ে সালাতু সালাম পড়ে, আমি মুস্তাফা কোরআন খতম করে আমার শানে বকশিশ দেয়, আল্লাহ পাকের ওই সমস্ত ফেরেশতারা সেই সালামের নজরানাটা এনে আসমান জমিন ভেদ করতে করতে এসে আমি মুস্তাফা আমার রওজার কাছে সেই সালামের নজরানাটা পৌঁছে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তারাই বোঝা যায় নবী হলো হায়াতুন নবী, জিন্দা নবী। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। যারা বলবে নবী আমাদের মতো, আমরা মরে গেলে শেষ হয়ে যাব, বলে মিলাদ শরীফ পড়ে কোনো কাজে আসবে না, নবী তো মারা গিয়েছে, নবী তো কবরে পচে গিয়েছে, নাউজুবিল্লাহ। আকীদাটা কোথায় গিয়েছে দেখো। মানে আত্মায় এদের ক্যান্সার ধরে গিয়েছে, আত্মায় ক্যান্সার রোগ ধরেছে, ভালো ট্রিটমেন্ট করতে হবে, ভালো ডাক্তার দেখাতে হবে। আর এই ডাক্তার অন্য কিছু নয়। যাদের আত্মায় ক্যান্সার ধরে যায়, যাদের আত্মায় ক্যান্সার ধরে যায়, এর ডাক্তার হলো আমার আল্লাহ পাক। আমার আল্লাহ পাক বলেছেন তোমরা আমার উপরে জিকির করো, আর আমার মুস্তাফা বলেছেন আফজালুল জিকিরে জিকিরিল্লাহ, তোমরা আল্লাহ নামের জিকির করো, এই জিকিরের মাধ্যমে তোমাদের কল্পটা পরিষ্কার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি গ্যারান্টি দিচ্ছি, যারা বলে নবী আমাদের মতন, যারা বলে নবী আমাদের মতন, নবী আমাদের মতন মানুষ, নবী কবরে মরে গিয়েছে, তাদেরকে গ্যারান্টি দিচ্ছি খাস নিয়তে, খাস তওবা থেকে একটানা 41 দিন মুরাকাবা মুশাহিদা করে আল্লাহ নামের জিকির করো, তারপরে তুমি বুঝতে পারবে আমার নবী মারা গিয়েছে না জিন্দা আছে। যদি তোমার কল্পটা সত্যি ভালো হয়ে থাকে, মুরাকাবা মুশাহিদাটা যদি সত্যি প্রকৃত হয়ে থাকে, যদি শরিয়াত প্রাপ্ত ভাবে যেমন মুরাকাবা মুশাহিদা করতে হয় অমন যদি বা হয়, তাহলে তুমি আর নবীকে মরা বলতে পারবে না। আমার আপনার নবী বলেন, আমি শুধু নবী একা নয়, যারা বলে নবী মারা গিয়েছে, আমার নবী বলেন এই পৃথিবীর মানুষেরা শুনে রেখে দাও, শুধু আমি নবী কবরে জিন্দা তাও নয়, আল আম্বিয়া ও আহিয়াকুম ফি কুবুরি ইবনু সাল্লানা। আমার আপনার নবী বলেন আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী এসেছে, অর্থাৎ আমি মুস্তাফা কবরে মরিনা। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী এসেছে, তারা তাদের কবরে জিন্দা। আর তারা তাদের কবরে আমার আল্লাহ পাকের সালাত আদায় করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা কবরে আল্লাহ পাকের সালাত আদায় করতে থাকে।
আর বলছে নবী মারা গিয়েছে। আহা, কপাল ফাটা, কপাল শেষ হয়ে গেছে, ওদের দাগ পড়ে গিয়েছে। আল্লাহ পাক বলে আমি যার কলবে একবার মোহর মেরে দিই, খতামাল্লাহু আলা কুলুবিহি, যার কলবে একবার মোহর পড়ে যায় সে যত নামাজ পড়ুক কোনো কাজে আসবে না, তার মুস্তাফার সামনে একটু ভালোবাসা মহব্বত থাকবে না। কেননা যারা পৃথিবীতে বিয়াদবি করে আমি আল্লাহ পাক তাদের কলবে মোহর মেরে দিই। বিশেষ করে মুস্তাফার ওপরে যদি বা কেউ বিয়াদবি করে আমি আল্লাহ তাদের কলবে মোহর মেরে দিই। সবটা আকীদা ঠিক করে, ভালোবাসা ঠিক করে নেন। আসে সেই যেখান থেকে ছেড়েছিলাম পয়েন্টটা, যে আমার আল্লাহ পাক আসমানে নূর করে তার হাবিবকে রেখেছিলেন, হাবিবকে নূর করে রেখেছিলেন। এবারে নূরটা যে আমার আল্লাহ পাক আসমানে রেখেছিলেন, আল্লাহ পাক আমার হাবিবের নূরটাকে রেখেছিলেন, সেখান থেকে আম্মা জান আমিনার গর্ভে এসেছেন। কেমন করে আমার আল্লাহ পাঠিয়েছেন এই সম্পর্কে আলাপ আলোচনা করব। আমার রব্বুল আলামিন আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, এ মুসলমানের ছেলেরা, এ জানেরা, যুবকেরা, প্রমাণটা নিয়ে নাও, প্রমাণটা নিয়ে নাও। কিতাবের নাম হলো তাফসীরে রুহুল আমিন কিতাব। তাফসীরে রুহুল আমিন কিতাবের মধ্যে লেখা আমার আল্লাহ পাক যখন তার হাবিবের নূরটাকে আল্লাহ পাক আসমানে রেখেছিলেন, আমার আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য আমার আল্লাহ পাক যখন আদমের দেহের ভিতরে তার জানটা যখন আদমের দেহের ভিতরে প্রবেশ করাচ্ছিল, আদমের রূহটা, আদম আলাইহিস সালামের রূহটা দেহের ভিতরে প্রবেশ করেছে না? যখন একবার দেহের ভিতরে গেল, আবার দেহের ভিতর থেকে বাইরে চলে এলো, আবার যখন দিল আবার দেহের মধ্যে থেকে বাইরে চলে এলো, আবার যখন দিতে যাবে মধ্যে থেকে বাইরে চলে আসছে। এমন সময় ফেরেশতারা বলতে লাগলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আদম আলাইহিস সালামের রূহটা কোন মোটে তো আদম আলাইহিস সালামের দেহের মধ্যে যাচ্ছে না। আমার আল্লাহ পাক বলেন, এই আমার ফেরেশতারা আদমকে জিজ্ঞাসা করো কেন দেহের মধ্যে থাকতে চাচ্ছে না। এমন সময় আদম আলাইহিস সালামের রূহকে জিজ্ঞাসা করা হলো, এই আদমের রূহ কেন তুমি দেহের মধ্যে থাকতে চাইছো না? আল্লাহ পাক আদম আলাইহিস সালামের রূহুর জবানটা খুলে দিলেন। আদম আলাইহিস সালামের রূহ বলতে লাগলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আদম আলাইহিস সালামের ভিতরটা তো অন্ধকার, ভিতরটা তো অন্ধকার, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি অন্ধকারের ভিতরে কেমন করে থাকবো? রব্বুল আলামিন আল্লাহ পাক ওই জন্য আমি বাইরে চলে আসি। এমন সময় আমার আল্লাহ পাক বললেন, এই মালাইকা ফেরেশতারা, এই মাই ফেরেশতারা, যা যা চলে যা। আমি আল্লাহ পাক আমার হাবিবের নূরকে সাজিয়ে রেখেছি, আমি আল্লাহ পাক আমার হাবিবের নূরকে সাজিয়ে রেখেছি। আমার হাবিবের নূরকে, আমার বন্ধুর নূরকে নে আদম আলাইহিস সালামের পেশানিতে লাগিয়ে দাও। যখনই আমার হাবিবের নূরকে, নবী মুহাম্মদের নূরকে যখন আদম আলাইহিস সালামের পেশানিতে লাগিয়ে দিল, আর আদম আলাইহিস সালামের রূহকে ধরে ভিতরে দিতে হলো না, আপনি আদম আলাইহিস সালামের শরীরের ভিতরে প্রবেশ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের রূহটা আর ধরে দিতে হচ্ছে না, ধরে বেঁধে আর দিতে হয়নি, আপনি প্রবেশ করলেন। যখনই প্রবেশ করলেন আমার আল্লাহ পাক আদম আলাইহিস সালামের জান দিয়ে দিলেন, আদম আলাইহিস সালামের জান দিয়ে দিলেন। এবারে আসে আদম আলাইহিস সালামের নূর, আমার আপনার নবীর নূরকে আদম আলাইহিস সালামের সর্বপ্রথম আমার আল্লাহ পাক পিঠ মোবারকে রেখেছিলেন। নূরে মুহাম্মাদিটা আমার আল্লাহ পাক আদম আলাইহিস সালামের পিঠ মোবারকে রেখেছিলেন। আমরা যখন আযান হয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হয়, তখন আমরা সাল্লাল্লাহু আলাইহিস সালাম বলে এই দুটো আঙুলের চুমু খাই তো কেন খায়? তাফসীরে রুহুল আমিন কিতাবে এসেছে কেন খায়, এবারে শুনেন। যখন আদম আলাইহিস সালামের পিঠ মোবারকে নূরে মুহাম্মাদিটা রাখা হলে, আদম আলাইহিস সালাম যখন দাঁড়িয়ে আছে, সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামের পিছনে লাইন দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বলছে, আল্লাহ পাক আমার পিছনে এমন করে কেন লাইন দিয়েছে? আল্লাহ এটা কেন আমার পিছনে এমন লাইন দিয়েছে, দলবদ্ধ হয়ে লাইন দিয়েছে, মিছিল করছে? বলছে, হে আদম শুনে রাখ, তোমার দেখার জন্য দাঁড়িয়ে না,
তোমার দেখার জন্য মিছিল করে না, আমি আল্লাহ পাক আমার পিঠে আমার হাবিবের নূর অর্থাৎ নূরে মুহাম্মাদি দিয়েছি। এই জন্য সকলে ওই নূরে মুহাম্মাদিটা দেখার জন্য আমি আল্লাহ বলেছি, যে আমার হাবিবের নূরটা একবার চোখে দেখবে, যে আমার হাবিবের নূরটাকে একবার চুম্বন দিতে পারবে, আমি আল্লাহ জানিয়ে দিয়েছি তার জন্য জাহান্নামটা হারাম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আদম শুনে রেখে দে, এই জন্য ফারিস্তারা, এই জন্য মালাইকা ফারিস্তারা আমার বন্ধুর নূরটাকে দেখার জন্য তোমার পিছনে দলবদ্ধ হয়ে মিছিল করতেছে, তোমার পিছনে দলবদ্ধ করে লাইন দিতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বলছে, আল্লাহ যার নূরকে দেখার জন্য এত বড় লাইন, যার নূরকে দেখার জন্য মিছিল করছে, আল্লাহ সে নূরটাকে আমি দেখতে পাবো না। আল্লাহ পাক বলছে, এই ফারিস্তারা যাও, আদমের পিঠ মোবারক থেকে নূরটা নিয়ে না পেশানিতে দিয়ে দাও, কপালে দিয়ে। যখন আদম আলাইহিস সালামের কপালে যখন নূরটা লাগিয়ে দিলে, আদম আলাইহিস সালাম যাচ্ছেন, এমন সময় আবার আল্লাহ পাকের ফারিস্তারা সামনে দলবদ্ধ হয়ে লাইন দিয়েছে, সামনে লাইন দিয়ে দেখছে, তাকিয়ে আছে, তাকিয়ে আছে। আদম আলাইহিস সালাম বলছে, আল্লাহ আল্লাহ এরা কেমন করে আমার মুখের দিকে তাকিয়ে আছে, আল্লাহ আমার বড় লজ্জা লাগছে, আল্লাহ এরা কেন তাকিয়ে আছে আল্লাহ? আমার আল্লাহ পাক বলছে, এই আদম এমনি তাকিয়ে না, তোমার রূপ দেখার জন্য তাকিয়ে না, তোমার মুখ দেখার জন্য তাকিয়ে না, আমার হাবিবের নূর অর্থাৎ নূরে মুহাম্মাদিটা আমি আল্লাহ পাক তোমার পেশানিতে তোমার কপালে লাগিয়ে দিয়েছি। তাই জন্য আজকে আমার ফারিস্তারা ওই নূরটা দেখার জন্য তারা দলবদ্ধ হয়ে লাইন দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাহ। বিশ্বনবীর দিবস, বিশ্বনবীর দিবস, আল কোরআনের আলো, সরকার কি আমার, দিলদার কি আমার, নূর কি আমার, আল্লাহ का হাবিব আমার, खुदा का হাবিব আমার। নারে তাকবীর, নারে সালাহ। আমি আল্লাহ ওই নূরটা তোমার পেশানিতে লাগিয়েছি, তার জন্য সবাই দেখছে। তখন আদম আলাইহিস সালাম বলছে, আল্লাহ আল্লাহ তাহলে যে নবীর নূরটা, যে নবীর নূরটা দেখার জন্য সকলে আমার মুখের দিকে তাকিয়ে আছে, আল্লাহ সেই নবীর নূরটাকে